দিচ্ছি কলকাতা গেজেট যেটা নতুন চলে এসছে সেটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লেবার ডিপার্টমেন্টের তরফ থেকে বার করা হয়েছে এবং এখানে কিন্তু স্পষ্টত জানিয়ে দিয়েছে যে 100 পয়েন্ট রোস্টার অফ ভ্যাকান্সিস কী হবে। অর্থাৎ 100টা যদি ভ্যাকান্সি থাকে তাহলে সেই 100টা ভ্যাকান্সির মধ্যে এসসি এসটি ওবিসি ইডব্লিউএস অথবা জেনারেল ক্যাটাগরি ওয়াইজ কত কী ভাগ থাকবে। যেমন দেখুন বলে দিয়েছে 100টা ভ্যাকান্সির মধ্যে অর্থাৎ যে ফার্স্ট ভ্যাকান্সিটা জেনারেট হবে সেটা শিডিউল কাস্ট জেনারেট হচ্ছে, এসসি জেনারেট হচ্ছে, সেকেন্ড জেনারেট হচ্ছে আনরিজার্ভ। যদি আমরা ধরে থাকি এই আনরিজার্ভ যে ক্যান্ডিডেট সে যদি বেশি নাম্বার পায় তাহলেও সে কিন্তু সেকেন্ড পজিশনেই থাকবে, সেকেন্ড ভ্যাকেন্সি থাকবে, কারণ ফার্স্ট ভ্যাকেন্সি অলওয়েজ এসসি ক্যান্ডিডেট যে আছে সে পাচ্ছে, সে কম নাম্বার আনরিজার্ভের থেকে পেলেও সে কিন্তু পাবে। তো এই ক্ষেত্রে তার পরবর্তী 3 নম্বর ভ্যাকেন্সিটা আছে ইডব্লিউএস ক্যাটাগরি এবং তার পরবর্তী আছে শিডিউল টাইপ আছে 4 নম্বর ভ্যাকেন্সি, 5 নম্বর ভ্যাকেন্সিটা রয়েছে আনরিজার্ভ যেটা এক্স সার্ভিসম্যানদের জন্য রয়েছে ইন গ্রুপ ডি পোস্ট, 6 নম্বর ভ্যাকেন্সিটা রয়েছে ওবিসি এ ক্যাটাগরির জন্য, 7 নম্বর ভ্যাকেন্সিটা রয়েছে এসসি শিডিউল কাস্ট ক্যাটাগরির জন্য এবং ইসি মানে হচ্ছে এক্সামটেড ক্যাটাগরি। আমরা জাস্ট এই ইসি ক্যাটাগরি দেখার জন্য এখানে চলে গেলাম, এই যে এক্সামটেড ক্যাটাগরি ইসি এবং ইডব্লিউএস মানে হচ্ছে ইকোনমিক্যাল উইকার সেকশন। তো এইভাবে কিন্তু তোমরা তোমাদের যে লিস্ট দেখে নিতে পারছো, অর্থাৎ ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আসবে তোমাদের যে ভ্যাকান্সি রয়েছে। এটা শুধুমাত্র এসএসসি এসএলএসটির জন্য না, যাবতীয় যা রিক্রুটমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের সেই সমস্ত রিক্রুটমেন্টে কিন্তু এই প্রসেসেই এই যে রোস্টার দেখতে পাচ্ছ এতেই কিন্তু তাদের নাম আসবে। যেমন 10 নম্বরে রয়েছে আবার একটা আনরিজার্ভ রয়েছে এবং 8 নম্বরে রয়েছে আনরিজার্ভ। মানে যদি আমি 10টা ভ্যাকান্সি ধরে চলি তাহলে আমি 10th পজিশনে আনরিজার্ভ থাকবে, 8 পজিশনে একটা আনরিজার্ভ থাকছে এবং তার সাথে সেকেন্ড পজিশনে একটা আনরিজার্ভ থাকছে। বাকি কিন্তু আজকে এসসি এসটি ওবিসি এ ওবিসি বি এবং তার সাথে এক্স সার্ভিসম্যানদের জন্য কোটা রয়েছে। 11 যে ভ্যাকান্সি রয়েছে সেখানেও দেখো আজকে এসসি রয়েছে একটা, তার পরবর্তী 12তে রয়েছে আবার একটা আনরিজার্ভ, 13তে রয়েছে ওবিসি এ এক্সামটেড ক্যাটাগরি এবং 14তে রয়েছে আনরিজার্ভ, আবার 15তে রয়েছে শিডিউল কাস্ট রয়েছে এবং 16তে রয়েছে আনরিজার্ভ যেটা এক্সামটেড ক্যাটাগরি, 17তে রয়েছে এই ইডব্লিউএস এর এক্স সার্ভিসম্যান গ্রুপ ডি ইন গ্রুপ ডি পোস্ট, তারপরে 18তে রয়েছে শিডিউল কাস্ট রয়েছে এবং তার সাথে 19এ রয়েছে হচ্ছে ওবিসি ক্যাটাগরি যেটা বি ক্যাটাগরি আসছে, 20 নম্বর রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরি এক্সামটেড ক্যাটাগরি রয়েছে আনরিজার্ভে। তারপরে দেখো 21 নম্বরে চলে এসেছে শিডিউল কাস্ট চলে এসছে এসসি, তারপরে 22এ চলে এসছে আনরিজার্ভ এক্স সার্ভিসম্যান রয়েছে দুটোতেই, তারপরে 23এ রয়েছে আনরিজার্ভ, 24এ রয়েছে শিডিউল ট্রাইব রয়েছে এসটি রয়েছে, 25এ রয়েছে ইডব্লিউএস, 26এ রয়েছে ওবিসি এ এবং 27এ রয়েছে কিন্তু আনরিজার্ভ এক্সামটেড ক্যাটাগরি, 28এ রয়েছে কিন্তু শিডিউল কাস্ট এসসি রয়েছে এক্সামটেড ক্যাটাগরি, 29এ রয়েছে কিন্তু ওবিসি বা ক্যাটাগরি বি রয়েছে, 30এ রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরি। এইভাবে তোমরা লিস্টটা দেখে নিতে পারছো এবং এখানে কিন্তু এটাও স্পষ্টত বলা আছে যেখানে আজকে নন অ্যাভেলেবিলিটি থাকবে অর্থাৎ যেখানে পাওয়া যাবে না সেখানে তো এটা ডিসেন্ট্রালাইজড হয়ে যাবে এই সিটগুলো। কিন্তু যা মোটামুটি যা আবেদন হয় এবং আমাদের যা পরিমাণ ওয়েস্ট বেঙ্গলে যা এসসি এসটি ওবিসি বা ইডব্লিউএস এ ক্যাটাগরি ওয়াইজ যা সার্টিফিকেটও জেনারেট হয় তাতে কিন্তু আজকে এটা মানে পরবর্তীতে খুব কমই আশা যে আজকে এসএসসি এসএলএসটির মতন যে পরীক্ষা সেটা কিন্তু ডিসেন্ট্রালাইজড হতে পারে। তবে মোটামুটিভাবে এই 100 যে আমাদের মেরিট পয়েন্ট বা মেরিট রোস্টার রয়েছে এই রোস্টার অনুযায়ী কিন্তু এবছর থেকে যাবতীয় যা ভর্তি হবে এমনটা কিন্তু কলকাতা আজকে গেজেটের তরফ থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট প্রকাশ করে দিয়েছে। এসএসসি এসএলএসটির জন্য এই